আর আমার জন্য আমাদের বাবা মা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বানিয়েছে বাসঘর। তাই তো এই বাসঘর তোমার পছন্দ হয়েছে বলো? সত্যি বলো বেহুলা। বিবাহের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো আমি স্বপ্নেও ভাবিনি। তাই নাকি? মনে বড় বাসনা, এই বাসর ঘর সম্বন্ধে আমি কিছু জানতে চাই। বেশ বলো, বলো বেহুলা। ও গো কোন কারিগর বানাই লোগনা থো এই লোহ বাসর ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগি গো। বলো বলো ও গো প্রাণনা বলো নায়া মারে গো প্রাণনা এমন সুন্দর বাসর ঘর। তার মানে এই বাসঘরকে তৈরি করেছে কি করেছি তাকে তুমি চিনতে পারছো না? না। বেশ লক্ষ্য করো, আমি বলেছি। বলো ওরে বিশ্বকর্মা বানিয়েছে বিনা বাসন ঘর গো বেহুলা তাই মন সুন্দর বাসর ঘর। সত্যি ওগো পরে বদিকে দেখি প্রাণনা কিসের কন গো প্রাণনা দেখিতে সুন্দর বাসর ঘর। ওগো দেখো না পূর্ব দিকে আছি ওগো কি ভানুদেবের কোন গো বেহুলা বলো মন সুন্দর বাসর ঘর। আর উত্তরতে দেখি প্রাণনা কিসের কন গো প্রাণনা দেখিতে সুন্দর লাগি গো। উত্তর দিকে আছি ওগো কি শিবের কই লাশ গো বেহুলা বলো মন সুন্দর বাসর ঘর। বাহ সত্যি খুব সুন্দর। আর দক্ষিণেতে দেখি প্রাণনা কিসের কন গো প্রাণনা দেখিতে সুন্দর লাগি গো।
বনগহ বেহুলা তাই মন সুন্দর বাসর তাই দক্ষিণেতে দেখি প্রাণনা কিসের কনব প্রাণনা এমন সুন্দর বাসুর দক্ষিণ দিকে আছে অগ কি গঙ্গা দেবী চরণ গো মন সুন্দর বাসর তাই যেন প্রভু আজকে দিনে যদি আমি তাকে কাছে পেতাম কি করতে এমন কি উপহার দিতাম উপহার দিতে? হ্যাঁ বলো তারি যদি কাছে পেতাম দিতাম সিটি পাটি গো প্রাণনা এমন সুন্দর বাসুর এই দেখো দেখো, বলো তারা হচ্ছে সেই দেবতা তাদেরকে না কখনো কাছে পাওয়া যায় না তবে পেতে হলে কি করতে হবে জানো কি করতে হবে? চলো এখান থেকে তাদের চরণে আমরা প্রণাম জানাবো তাই হোক। চলো চলো ও গো প্রিয়ে ওগো, জানাই গো তো নমো গো দেহলা মন সুন্দর বাসর ঘর ওগো, বলো মা আমায় বলেছিল যে আমি নই আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি বীর রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারি সেই নারী তার নারীত্ব জীবনকে ধন্য করতে পারি এই বাসর ঘরে আজ আমি পেয়েছি তোমায় তোমার চরণে প্রণাম জানিয়ে আমি আমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাই বাহ বাহ বেহুলা বাহ ওগো, নারীদের ধর্মে হচ্ছে স্বামীকে প্রণাম করা তাই না গো? সত্যি তাই তো আজকে যখন এই বাসনা তুমি আমার কাছে পেয়েছো হ্যাঁ, তাই যখন প্রণাম করবে বেশ প্রণাম করো আমি যে দাঁড়িয়ে রয়েছি বেহুলা বেশ। তুমি প্রণাম করো তুমি স্থির চিত্তে দাঁড়াও স্বামী তাই হবে ওগো, ওই তো তোমার সেই মস্ত করবো আমি সর্প দেখতে পাচ্ছি তুমি এসো না এসো না, না, তুমি স্বামী। আমার সর্পকে এসো না, বেহুলা, এসো না। ওই যে সর্প স্বামী ঝিলিমিলি করে বা নিয়ার ওগো, তোমার মস্ত দিন পরে না। ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা ও যে সীমন্তের সিঁদুরে জ্যোতি জলে না বলো, স্বামী আমার কাছে অবশ্যই সর্প নয় দেখো আমার শীতের সিঁদুর যেন বাতির ন্যায় জলজল করে চলছে ওগো তুমি যখনই আমায় প্রণাম করতে আসছো ওগো, তখনই মনে হচ্ছে তোমার সেই মস্ত করে যে সর্প সেই সর্প হচ্ছে মনে হচ্ছে আমাকে দংশন করার জন্য আমার দিকে ছুটে আসছে না আমি যে সেই সর্প দেখে ভীষণ ভয় পাই অবশ্য আমি ওগো, হ্যাঁ। সর্প নয় গো কোন মাতা কি পারি তার সন্তানকে সর্প ধারণ করে বিবাহ দিতে বলো না গো, না গো, না। তুমি এমন করে আমার কাছে এসো না
ওগো বলো। সত্যি করে বলো না, তোমার অঙ্গে কি কোনো সর্প নেই বলো? না স্বামী, কোনো সর্প নেই। বেশ, এবার তুমি প্রণাম করো। তাই হবে। তাই করো বিহুলা, প্রণাম করো। ওগো, ওই যে সর্প বিলিবিলি করে দিয়েছি তোমার স্বামী, গলে রই পরে। না। ওগো কেঁদো না, কেঁদো না প্রাণ না, এই না বাসর ঘরে। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এই না বাসর ঘরে। ওই যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে গলার হার জলে। সত্যি তুই আমার কাছে এসেছিস, তুই আমার কাছে এসেছিস। বেহুলা ওগো, বলো, সত্যি স্বামী, আজকে দিনে তুমি সর্প দেখে কেন ভয় পাচ্ছ? আমার কাছে তো কোনো সর্প নেই। জানো বেহুলা জানো, তুমি যখনই আমায় প্রণাম করতে আসছিলে তখনই আমার মনে হয় তোমার ওই যে মালের উপরে সর্প, আমি যে ওই সর্প থেকে ভীষণ ভয় পাই। না স্বামী, ওগো ভালো ওগো বলো না, তোমার সত্যিকারই তোমার অনেক কোনো সর্প নেই বলো? না। বেশ, এবার এবার হয়তো আমি আর ভয় পাবো না গো। বেশ, তাই তুমি প্রণাম করো বেহুলা, তোমার মনের আশা তুমি পূর্ণ করো। তাই হবে। বেশ তাই করো। পাইয়া এমন পতি ধন্য হলো বেহুলা সতী, শ্রীচরণে জানাই গো প্রণাম। এ দেখো বেহুলা, ওগো, বলো জানো কি, বলো গো। আজ করছে আমাদের বাসনা, হ্যাঁ, তাই আমার 6টি বৌদি ছিল, তারা গল্প করতো কি বলেছি? বিয়ের পরে রেখে বাস করে পাশে খেলতে হয়। পাশে খেলতে হয়, কিন্তু যে আমি পাশে খেলা জানি না। যদি আমি তোমায় শিখিয়ে দিই, তুমি যদি শিখিয়ে দাও, খেলা আমি করবে? নিশ্চয়ই খেলতে পারবো। এই শোনো, পাশ খেলতে গেলে হার জিত রয়েছে। হারছি, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো? আমি যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। কথা দিলে তাই না? হ্যাঁ, আর তুমি যদি হেরে যাও, আমায় কি দেবে? আমি কথা দিলাম তোমার সর্বাঙ্গে আবার নতুন করে আমি অসংখ্য দিয়ে সাহায্য দেবো। বিশ্বামি, চলো তবে। বেশ তাই হবে। তাই চলো এবার আমরা পাশ নিয়ে খেলা করি। চলো। তাই চল বেহুলা, ওরে খেলিব খেলিব পাশা, ওগো, এই না বাসার ঘরে, খেলিব খেলিব পাশা, এই না বাসার ঘরে।
প্রভুর জয়। এই দেখো কার জয় বলো? কার হয়েছে? আমার জয় হয়েছে। সত্যি বলেছি। তাই না, তুমি হেরে গেছো। তবে তাহলে দাও, তুমি তো আমায় কথা দিয়েছো আমি যা চাইবো তাই দেবে, তাই না? সত্যি বলেছিলাম। তাহলে তোমায় কথা দিচ্ছে যখন, আচ্ছা বলো, হ্যাঁ বলো। তুমি আমার কাছ থেকে কি নেবে? ও কি নেবো? হ্যাঁ তোমার সর্বাঙ্গে যা ভালো লাগবে হ্যাঁ, আমি তাই তোমার কাছে চেয়ে নেবো। বেশ এই শোনো, বলো। এই বসে বসে হবে না, তুমি মাঝখানে দাঁড়াও, আমি যা ভালো লাগবে হ্যাঁ আমি তাই তোমার কাছে চেয়ে তাই নেবো। বুঝি। আচ্ছা বেশ, কি নেবে বলো? এই দেখো বেহুলা, জানো আমি তোমার কাছে বাস করে কি চাই জানো গো? কি? তোমার সত্যি বিয়ে করার পর হ্যাঁ আমি যতবার তোমায় দেখছি ততবার সত্যি কারি আমার মনে করে পাগল হয়ে যাচ্ছে গো, জানো? ওগো, হ্যাঁ বলো। সে কি বলছো? তাই কি চাই জানো? কি? ওগো বলো বলো। এই বাসর ঘরে কেউ নেই, হ্যাঁ রয়েছে তুমি এই আর আমি। তুমি আর আমি। তাই বলো না, এই বাসর ঘরে একটিবার আমায় আমায় প্রেমের দাও না না বেহুলা। না স্বামী, এ কথা বলো না, কারণ এই কথা আমি কিছুতেই রাখবো না। এই দেখো স্বেচ্ছায় যদি আমার প্রেম আলেখা না দাও, না। এই বাসর ঘরে আমি তোমার কাছে জোর জবরদস্তি করে না। আমি প্রেম আলেখা আদায় করে না। দিছো। না। প্রান্তীয়সী গো না না স্বামী, আমায় ছুঁয়ো না ও না না তো স্বামী, তোমার সর্বঙ্গ ভারী ওগো স্বামী, সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, সোয়াশেরও জালি। আমি তোমার কোনো কথা ওগো স্বামী, তোমার সর্বঙ্গ ভারী, প্রভু আমি সহিতে না পারি। বাহ। আমি নারী অভাগিনী, সোয়াশেরও বাহ জালি। বেহুলা বাহ। তাই কি মনে হয় জানো, সে যে উত্তম প্রিয় গো। ওগো মহাকালের ধন, মহাকালের পর তোমরা ভিতরে কুচিত কালো ওগো উপরে উজালা। ঈশ্বরা, ওগো কাঁচা ডালিম ফেলে না থো, ওগো না থো, মুখে লাগে গোপাল। আরে পাকা ডালিম ফেলে না থো, মুখ ভরা রস। না গোস্বামী, কাঁচা বেল ডালিমও খেলে মুখে লাগে কষ, আর পাকা বেল ডালিমও খেলে মুখ ভরা এই রস। শোনো, বলো, এই বিশ্বে এমনও ফল আছে যদি কাঁচা খাও কাঁচাতেই ভালো লাগে, আবার যদি পেকে যায় না খেতে কিন্তু ভালো লাগে না। এমন কি ফল? দেখবি বলো, বলো। ওরে কচি শশা খেলে ওগো কচি শসা, বেহুলা আমায় লাগে গো ভালো। ওরে পাকা শশা খেলে ওগো আর না লাগে ভালো। না। সত্যি, হয়তো আজকে দিনে আমি তোমার সঙ্গে পারবো না, তবেও আমি তোমায় একটি কথা বলে যাই। বেশ বলো। ওগো জীবা নারী বাসর ঘরে দেখো আলিঙ্গন, নারী শাস্ত্রে প্রমাণে আছি বিধবা লক্ষণ। হ্যাঁ, ঈশ্বর, বলে আমায় জীবা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রেতে প্রমাণ রয়েছে সে নারীর বিধবা লক্ষণ। শোনো, বলো। আমার শাস্ত্র কি বলছে জানো, কি? ওরে চাহারি জাতি নারী সর্বশাস্ত্রে গায়, ওরে চাহারি জাতি নারী ওগো মুখে শত নাই।
ওগো তুমি একটু দাঁড়াও। আমার কাছে ক্ষমা চাওয়ার আগে আমি যে তোমায় অনেক খুবই ক্ষমা করছি বেহুলা, জানো গো? সত্যি বলছি হ্যাঁ, ওগো এই বাসঘরে না আমি কখনো তোমার কাছে মন থেকে আমি যে প্রিয় বালিমান চাইনি, তাই বুঝি একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য এই বাসঘরে আমি প্রিয় বালিমান চেয়েছিলাম। সত্যি বলছো হ্যাঁ। বেশ এই দেখো বেহুলা, আজ রাতেও অনেক হয়ে গেছে, সত্যি তাই আমি বলছিলাম কি আমায় কিছু খেতে দাও না, ওগো আমার বেশি খিদে পেয়েছে গো। কিন্তু এই বাসর ঘরে তো আমি কিছু দেখতে পাচ্ছি না সত্যি বলেছি বেহুলা, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার মনে পড়েছে কি আমি যদি তোমায় দেখিয়ে দিই তাহলে রন্ধন করে আমায় খাওয়াতে পারবে বলো? পারবো নিশ্চয়ই তবে এসো। দেখো বেশ। ওরে রন্ধন করো পিয়ে হ্যাঁ ও গো বলি যে তোমার, বলো বলো ওরে বাসর ঘরে আছে চলো ইরাধ গো তাহা, রন্ধন করো বাসর ঘরে আছে চলো ইরাধ গো রন্ধন রাখিব না তো চালে কোথায় পাই বলো বলো ও প্রাণনাথ বলো নাই আমার কি পাচ্ছ না? আমি যেন চাল খুঁজে পাচ্ছি না ও চাল পাচ্ছ না? না। আরে চাল তো রাখা হয়েছে, দেখো। ওরে কঙ্কনেতে চাল আছে, বহুতেতে নাই। সেই চালেতে রন্ধন করো গো, খেতে যাওয়া। বিশ্বামি আচ্ছা, বেহুলা। বলো এবার সবকিছু এক এক করে পেয়ে গেছে বলো? সত্যি আমি এক এক করে সমস্ত দ্রব্য পেয়ে তাই গেছি কি বলি জানো? বলো একে অন্য পঞ্চম ব্যঞ্জন করবে রন্ধন। বেশ এই সব রন্ধন করা হয়ে গেলে সুন্দর করে নিয়ে আসবে বাসর ঘরে, হ্যাঁ। আর আমি তৎসময় বাসে একটু বিশ্রাম করি, কেমন? বেশ ওগো বলো। বিশ্রাম করতে গিয়ে আবার যেন ঘুমিয়ে পড়ো না বেশ বেশ বেশ। তাই হবে আমি তো বিশ্রাম করি, কেমন? হ্যাঁ গো আসবে। তাই তো আজকে দিনে আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে নারীদের কর্ম হচ্ছে স্বামী সেবা বাবার বাড়ি আমি কোনোদিনও রন্ধন করিনি তাই তো অন্নপূর্ণা দেবী নাম স্মরণ করি আমি স্বামীর জন্য রন্ধন করব করব আমি গো ওগো অন্নপূর্ণার নামে রন্ধন করব আমি